আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাপড় ভিজিয়েছি, তারও আগে কিন্তু টুকিটাকি আরও অনেক কাজ সেরে নিয়েছি। কর্তা সাহেব বাজারে গিয়েছিল, এখানে টুকটাক কিছু বাজার এনেছে, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন কি কি বাজার এনেছে। আমি বাজারগুলো গুছিয়ে নিব আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। বেশ কিছু পেঁয়াজ এনেছে, পেঁয়াজগুলো বেশ ভালো ছিল, দেখে ভালোই লাগলো। যাই হোক, এখানে মাছও এনেছে। কি কি মাছ এনেছে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটার নাম কি আমি অবশ্য জানি না, তবে মাছটা হয়তো টাটকা দেখেই কিন্তু এনেছে। ভাজা খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, কিন্তু যেহেতু মাছটা না কেটে এনেছে, সেহেতু আমার কিন্তু অনেক কাজ বেড়ে গেল এবং সময়েরও অনেকটা প্রয়োজন হলো। তো কী আর করার, মাছ তো কেটে নিতেই হবে। কাপড় ভিজানো থাকুক, আমি মাছ কাটবো। মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি কাপড় ধোয়ার কাজে চলে যাব। তো এদিক থেকে মুরগি যেহেতু এনেছে দুইটা, এখানে কিন্তু 4.5 কেজির মতো দুইটা মুরগি ছিল ওজন। তো এই মুরগি দুটাও কিন্তু আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, যেহেতু মাংসের সাথে কিন্তু অনেক রক্ত জড়ানো আছে। তো না ধুয়ে আর রাখতে পারবো না, মোটামুটিভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই রাখবো। আর এনেছে হলো ডাটা, সেই সাথে এনেছে 2 কেজি দুধ। এখন এগুলো আমি টুকটাক করে গুছিয়ে নিব, তারপরে পরবর্তীতে যেসব কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে বেশ কিছু মাছ আমি ফ্রিজে তুলে রাখবো, আর আজকের জন্য কিছু মাছ আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। আর পাশাপাশি হয়তো কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আজ 2 দিন যাবৎ বুয়া আসে না, আসলে এই জিনিসটা খুব খারাপ লাগতেছে। ঘর বাড়িও একটু নোংরা আছে, তবে আজকে যদি না আসে তাহলে হয়তো ওনার সাথে কালকে আমার মন কষাকষি হয়েই যাবে আমার মনে হয়। মনে মনে ভাবছিলাম যে আজকেও হয়তো আসবে না, কেননা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, মানে পড়ছিল। তো সেই বৃষ্টি মাথায় নিয়ে উনি কিন্তু চলে এসেছে ছাতা মুড়া দিয়ে। তো এসেই যখন পেরেছে, ভাবলাম যে ওনার কাজটা করুক। তবে কিছু কথা জিজ্ঞেস করলাম যে 2 দিন কেন আসলা না। উনি মানে এমন টাল্টি বাল্টি কিছু কথা বলল, কোনোটাই সত্য মনে হলো না। তবে সত্য যে না, তারও কিন্তু আমি প্রমাণ পেয়েছি। তো সেই প্রমাণটা হলো, আমার 3 তলার ভাবির কাছে গিয়েছিলাম। তো সেই ভাবি বললো এক কথা, মানে তার কাছে বলেছে এক কথা আর আমার কাছে বলেছে আরেক কথা। সেই হিসাবে ভাবলাম যে উনি আসলে সত্য কোনো কথাই বলেনি, উনি এমনিতেই আসে নাই, এসে আর কি একটা বাহানা দিল, এই আর কি। যাক, বাহানা দেওয়ার পরেও কিন্তু মেনে নিলাম, কেননা এই কাজগুলো করতে গেলে আমি আসলে পারবো না। একদিনের ব্যাপার না, প্রত্যেক দিন এই কাজ করা কিন্তু আমার পক্ষে সম্ভব না। যদি 1 দিন 2 দিন হতো তাহলে হয়তো বা ঠিকঠাক ছিল। যাই হোক, কিছুই বললাম না, বললাম যে খুব সুন্দর করে ঘর বাড়ি ঝাড়া দিয়ে একটু ফার্নিচার মুছে পরিষ্কার করে ঘরটা মুছে দিয়ে যাও। তো উনি আসলে 2 দিন যেহেতু অফ দিয়েছে, তো সেই হিসাবে কিন্তু আর কি কোনো শব্দ করে নাই। খুব ঠান্ডা মাথায় খুবই সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। উনি যখন চলে যায় অলরেডি, তখন কিন্তু খুব বৃষ্টি পড়ে। তো কী আর করার, আমি কিন্তু বৃষ্টির ভিতরেই বসে বসে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম এবং বারান্দাতে কিছু কাপড় ছড়িয়ে দিয়েছি। আর বাদ বাকি কাপড়গুলো গামলার ভিতরে ওইভাবে আমি রেখে দিয়েছি, মানে বোলের ভিতরে। তো ওইগুলো ওইভাবে থাকুক, বৃষ্টি একটু কমে গেলে তারপরে এই বারান্দাতে ছড়িয়ে দেব। এখন দিয়ে আর কোনো লাভ নেই। এই সুযোগে আমি অন্য কোনো কাজ করি, কেননা অনেকটাই পিছিয়ে পড়ে গেছি। যেহেতু আমার কাজ আরও আগেই হয়ে যেত, বুয়া যেহেতু ঘরে এসেছে, উনি যেহেতু 1 ঘন্টা কাজ করে বের হয়েছে, ওই 1 ঘন্টা সময় কিন্তু আমি পিছনে পড়ে গিয়েছি। কেননা উনি না আসলে একরকম আর আসলে আরেক রকম। আমি হয়তো ভেবেছিলাম আজকেও হয়তো উনি নাও আসতে পারে। তো কী আর করার, উনি তো আজকে এসেছে। আর যেহেতু এসেছে, আমার জন্য
ভালোই হয়েছে। আর বাহিরের কিছু দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। আর বেশ কিছু কাপড় এই যে ছড়িয়ে দিয়েছি। আর দেখেন সামনের দৃশ্যটা কত সুন্দর লাগছে, কেননা বৃষ্টি হয়ে কিন্তু গাছের যত ধুলাবালি ছিল সব কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এত আম ধরেছে এই গাছটায়, বারান্দাতে আসলে দেখা যায় কিছু আম কিন্তু এখন পেকেও গেছে। তবে গাছটা যেহেতু বেকআউট জায়গায়, ওইভাবে কেউ কিন্তু খেতেও পারে না। তারপরেও কিন্তু বাদ থাকে না, মানুষ গাছে উঠে আম পেড়ে নেয় এবং চালের উপরে উঠেও আম পেড়ে তারপরে নিয়ে যায়। যাই হোক, আমি কিন্তু কাপড় ধুয়ে আর দেরি করি নাই এক মুহূর্ত, কেননা সময় ছিল না হাতে, রান্নাটা শেষ করতে হবে। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। এরই মধ্যে আমি কিন্তু রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল আর ভাত কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। বুয়া যখন বাসায় ছিল, বুয়া চলে যাওয়ার পর ভাতটা মার গেলে নিলাম, আর ডাল অন্য চুলাতে হালকা জালে রেখে দিয়েছি। আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা করব, করকরা মাছ ভাজা, আর সেই সাথে হলো একটা ভর্তা তৈরি করব। মাছ ভেজে নিয়ে এই কড়াইতে আমি ডাল বাগার দিয়ে দেব। তো ডাল বাগার দিয়ে তারপরে হলো আমি একটু মাংসও রান্না করব আজকে, কেননা শুধু মাছ ভাজা ভর্তা আর ডাল দিয়ে তো খাওয়া হবে না। আমাদের হয়তো ভালো লাগবে, কিন্তু ছেলেদের আসলে ঠিকঠাক হবে না। ওদের জন্য আবার একটু মাংসও রান্না করে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এদিক থেকে ডালটা আমি বাগার করে নিই, তারপরে হলো মাংসটা বসিয়ে দেব। এখনও পর্যন্ত কিন্তু আমি গোসল করিনি, আর আমার নামাজ পড়া হয়নি। গোসল করব, নামাজ পড়ব, তারপরেই কিন্তু দুপুরের খাবার খাবো। তো একটু চিন্তামুক্ত আছি, কেননা দুপুরে ঠিকঠাক মতো কেউ খায় না, অনেকটা বেলা হয়ে যায়। তো সেই হিসাবে কর্তা সাহেব এখনও পর্যন্ত আসে নাই। ভেবেছিলাম আগেই হয়তো এসে যাবে, কিন্তু আসে নাই। তো আমার কোনো টেনশন নাই। যাই হোক, এদিক থেকে আমার সব রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন শুধু মাংসটা রান্না করে নিলেই হয়, আর ভর্তাটা বানিয়ে নেব। তো মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি হলো ভর্তা তৈরি করব। তো কি ভর্তা তৈরি করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমার ভিডিও। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমার মতো ছোটোখাটো একজন মানুষ। আমি অবশ্য ভিডিও করতে আসি, ঠিকঠাক মতো আমি আসলে ভিডিও করি না। আর আমি কিন্তু একদম যে মানে ইউটিউব করতে এসেছি বা ইউটিউব করব, একটা কিছু করব, এরকম প্ল্যান নিয়ে কিন্তু আমি আসলে ইউটিউব করতে আসি নাই। আমার ইউটিউবিং দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি একদম অরিজিনালি করার চেষ্টা থাকতো, সেরকম চেষ্টাটা কিন্তু আমার ভিতরে নাই। আমি একদিন ভিডিও দিলে 2 দিন দেই না, বয়স কতদিন দেই না, আবার একটা ভিডিও দেই। এটা আমার মোটামুটি একটু শখের জায়গা আর কি। যখন ভালো লাগে তখন আমার নিজের মোবাইল দিয়ে আমি একটু ভিডিও করে রাখি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ আরও ভালো ভালো কত রান্নাবান্না থাকে, আমার মেহমান বাসায় আসলে আমি কত রান্নাবান্না করি, সেগুলো কোনো কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমি ওইভাবে ভিডিও এখনও পর্যন্ত করতে শিখিনি বা করি না। যখন একদম প্রফেশনালি নিব তখন ঠিকঠাক মতো আসলে করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু ভর্তা বাটা হয়ে গেছে। এই ভর্তাটা আমি শুধু রসুন আর পেঁয়াজ, সেই সাথে হলো শুকনো মরিচ ভাজা, এই দিয়েই কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিছি। খেতে কিন্তু ভীষণ হয়েছিল। আমরা শুধু ভর্তা আর মাছ ভাজা দিয়েই কিন্তু মনে হয় দুপুরের খাবারটা শেষ করে নিয়েছিলাম। তার পরবর্তীতে এই যে দেখতেই পাচ্ছেন খাবার তো অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। আর সারাদিন তো বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে ছেলে আসার সময় হলো পুরি নিয়ে এসেছিলো, এটাই আমরা বিকেলবেলা নাস্তা করব, সেই সাথে চা। তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিয়ে নেব এখান থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।